আসন্ন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন কিনেছেন বেলাল আহমেদ। রবিবার 5 অক্টোবর সকালে তিনি ইউনিয়নের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র ক্রয়ের সময় শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও সহকর্মী শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় বেলাল আহমেদ শ্রমিকদের কল্যাণে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি শ্রমিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে সবসময় শ্রমিকদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের উন্নয়নে সর্বদা কাজ করব। সিলেট জেলা আগামী সদস্য মোহাম্মদ বেলাল। আমার বাড়ি গোলাপগঞ্জ ফুলবাড়ি। আমি আজকে নমিনেশন ফর্ম কিনছি, জমা দিবি। আজকে সকল শ্রমিক ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি নির্বাচন শেষ বছর আসার কারণ একমাত্র হইল গিয়ে আমার কুয়ারি দীর্ঘদিন থেকে বন্ধ হওয়ার কারণে কিছু মানুষের স্বার্থর কারণে কুয়ারি বন্ধ করে যাচ্ছে। তারা চাইচারে ইউরোপ কান্ট্রিতে লেখাপড়া করাইতো, আর আমরা লেখাপড়া করাইতাম না, আমরা আনা খাইয়া থাকতাম। তারা উদ্দেশ্য কারণ পাথরে কোনো সময় আমরা দেখি না পরিবেশ নষ্ট। আমরা পাথর আগে রপ্তানি করছি বাইরে দেশে, এখন আমরা আমদানি করি পাথর আনতে হয়। আর আমরা বিভিন্ন খালি পরিবহন ট্রাক শ্রমিক না, সব শ্রমিক আমরা বেকার। যারা পাথর উত্তোলন করে তারাও বেকার, আমরাও বেকার। এরপরে যদি আমরা পিকআপ গাড়িগুলো আরে একবারে বেকার বানাই দিছে কিছু ব্যাটারি চালিত বেনে। আমি বহুত দিন ধরে আন্দোলন করি, আর কিন্তু আন্দোলনের লাগে আমি কোন নেতার কাছে আইলে দিঘা করেন আমার, আমি কোন শ্রমিক প্রতিনিধি না। এর লাগে আমি নির্বাচন হওয়া আমি সবরে কইতাম পারছি না। আমি সবর কাছে ক্ষমা প্রার্থী, সারা সিলেট জেলার শ্রমিকের কাছে আমি হঠাৎ করে নির্বাচন হয় আমার দোয়া করতে, আর আমার একটা বুথ দিটা 5 জনের লোকের একটা বুথ আমার দিটা দিয়া আপনার তো সহযোগিতা হিসাবে আমার আপনার তো লোকের রাখতা। উল্লেখ্য, আগামী 25 অক্টোবর সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সহকারী নির্বাচন কমিশনার মমতাজ আলী বলেন, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শ্রমিকরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী 25 তারিখে আমাদের যা যা দরকার, যা প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে আমাদের সরকার হবে। আমরা প্রায় 200 লাগবে আমাদের